আসসালামু আলাইকুম। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে ৩ দিনব্যাপী সিলেটে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল হওয়ার কথা ছিল। প্রথম দিন লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে অত্যন্ত সুচারু এবং সুন্দরভাবেই মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিন মাহফিলের প্রায় শেষ পর্যায়ে এমন সময় মাহফিলের সামনে কতিপয় উচ্ছৃঙ্খল যুবক তারা হট্টগোল করার কারণে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব উনি রাগান্বিত হয়ে সিলেটে অবস্থান না করে ঢাকার উদ্দেশ্যে বিমানে করে রওনা হয়ে চলে আসেন। একদিনের মাহফিল থেকে যায়। গত কক্সবাজার এবং বরিশাল সহ বিভিন্ন জায়গাতে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে একটি মন্তব্যকে কেন্দ্র করে একটা বিশেষ পরিবারতান্ত্রিক তথা রাজতান্ত্রিক আঞ্চলিক জাতীয়তাবাদী দলের কতিপয় নেতা শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী সহ মির্জা ফখরুল সহ অনেকে নানা রকম আচার আচরণ কথাবার্তা বলে আসছিল। তো এর ধারাবাহিকতায় যে এই ঘটনা ঘটেনি তা উড়িয়ে দেওয়া যায় না। তো আমি ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো একজন বড় মাপের আলেমের মাহফিলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে কখনোই সমর্থন করি না এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে বলে দিতে চাই, যারা চাঁদাবাজি, গণকমিশন, টাক থেকে টাকা আদায়, রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুষ এবং সালিশ বাণিজ্য, গণদখল, জবরদখল, একদল পালিয়ে যাওয়ার পরে আরেক দল করিতেছে, তারা এই ধরনের অপকর্ম করতেছে। কারণ জনগণের মাঝে ক্রমশ তাদের জনপ্রিয়তা নামতে নামতে তলানি যেয়ে পৌঁছছে। ওরা পালিয়েছে বিমানে করে, এরা বঙ্গোপসাগরে জাপ দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। মাওলানা মিজানুর রহমান এবং ইসলামী শক্তিগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে যখন মাঠে নামবে, পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল তথা রাজতন্ত্রকৃতিক রাজনৈতিক দল প্রতিষ্ঠাতার স্ত্রী, ছেলেমেয়ে, নাতি নাতকুর, পুতি, এই ধরনের রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও প্রত্যাখ্যান করবে। মিজানুর রহমান আজহারী সাহেব উনি বাংলাদেশের যুবক তথা সমগ্র মুসলমানদের আইডল এবং বিশ্ববরেণ্য একজন আলেম। উনি যদি প্রেসিডেন্ট ভিত্তিক নির্বাচন হয়, যদি নির্বাচনে প্রার্থী হয়, বাংলাদেশের অন্য কারোর মুখ ধোয়ার পানিও থাকবে না। আর মিজানুর রহমান সাহেব এত কোটি কোটি বিপুল ভোট পেয়ে জিতে যাবেন, এই জিতে থেকে প্রমাণিত হবে হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে মিজানুর রহমান আজহারীর কথা আমাদের ভালোবাসা। সুতরাং সাবধান হয়ে যান। আপনারা সাপের লেজে পা দিবেন না। ওই লেজে পা দেওয়ার আগুনে আপনারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। আপনাদের সময় হয়ে গেছে, ভালো হয়ে যান। আপনাদেরকে বলে দিচ্ছি, মিজানুর রহমান আজহারী ক্রমশ জনপ্রিয়তা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছবে, আপনাদের এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলকে 2- ফর্মুলার মতো এই আঞ্চলিকতাবাদী দলের মা এবং ছেলে দুইজনকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে এবং মিজানুর রহমান আজহারী এবং ইসলামপ্রিয় জনতার পক্ষের দল যারা, তাদেরকে বিপুল ভোটে জয় যুক্ত করে আপনাদের এই হীন প্রচেষ্টার এবং হীন চক্রান্তের জবাব দেবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।